আপনারা দেখছেন এখানে র্যাব এবং পুলিশের যৌথ অভিযান শুরু হয়ে যাচ্ছে। রাজধানীতে প্রতি রাতেই যৌথ অভিযান পরিচালনা হচ্ছে এবং তারা যেমনটি জানিয়েছেন যে এই যৌথ অভিযানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ করা, সড়কে যেন অপরাধী চলাচল না করতে পারে এবং ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট ছাড়া যেই বাইকগুলো চলাচল করে সেই অপরাধ দমনেই তারা প্রাথমিকভাবে র্যাব 2 এর যেই অভিযান রয়েছে এই অভিযানে তারা চেষ্টা করছেন যে আসলে এখান থেকে যেন অপরাধীরা প্রাথমিকভাবে অপরাধ থেকে কিছুটা দূরে সরে থাকতে পারে কিংবা অপরাধ থেকে তারা যেন সরে দাঁড়াতে পারে, সেক্ষেত্রেই তারা কিন্তু কার্যক্রম শুরু করছে। আপনারা দেখছেন র্যাব এবং পুলিশের যৌথ অভিযান শুরু হয়ে গিয়েছে এবং তাদের এই অভিযান ইতিমধ্যে তাদের এই চলমান অভিযানে কিন্তু অনেক মানুষের প্রশংসাও কুড়িয়েছে। সাধারণত আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি ছিল, সড়কে অপরাধীরা ঘুরে বেড়াতো, ছিনতাইয়ের যেই আশঙ্কা ছিল সেটা থেকে অনেকটাই মানুষ পরিত্রাণ পেয়েছে। এখন ছিনতাইকারী থেকে শুরু করে যে কোনো অপরাধ অনেকটাই দমন হয়ে গেছে। কিছুক্ষণ আগে আমরা র্যাব কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন যে আসলে এখন তেমন একটা মামলা হচ্ছে না, মানুষ অনেক সচেতন হয়ে গিয়েছে কিংবা অপরাধ যারা করতো তারা সেই জায়গা থেকে অনেকটাই অপরাধ থেকে তারা ভালো কাজগুলো করছে কিংবা সড়কে চলাচলের ক্ষেত্রে তারা অবশ্যই চেষ্টা করছেন যে সড়কের আইন মেনে চলা, এই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য রাখছেন এবং তারা বলছেন যে আমরা প্রাথমিকভাবে যে অভিযানগুলো পরিচালনা করছি এই অভিযানের কারণ হলো যেন সড়কে প্রাথমিক বড় অপরাধ না ঘটে, বড় অপরাধ সংগঠিত না হয়, এই লক্ষ্যে কিন্তু তারা এই প্রাথমিক অভিযানগুলো চালাচ্ছেন যেন অপরাধী খুব দ্রুত অপরাধ না করে পালাতে পারে। তারা চেষ্টা করছেন যে অপরাধীরা যেন কোনোভাবে পালাতে না পারে কিংবা বড় ধরনের অপরাধ আমরা দেখছি কিছুদিন আগেও আমরা দেখেছি যে সড়কে চাপাতি নিয়ে ঘুরতে কিংবা ছুরি নিয়ে ছিনতাইকারীরা মানুষকে জিম্মি করতে, এমন আমরা দেখার পরও কিন্তু সারা দেশে এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে তাদের এই তল্লাশি নিয়মিত আগে থেকে কিন্তু তারা এই মামলা দিচ্ছেন অথবা মোটর বাইকের ক্ষেত্রে চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এই বিষয়গুলো কিন্তু তারা লক্ষ্য রাখছেন। যদি এই বিষয়গুলো সব ঠিক থাকে তাকে ছেড়ে দিচ্ছেন, যদি থাকে তাকে কিন্তু মামলা ওটাই নিয়ে আসেন। ইতিমধ্যে একটি মোটর বাইককে দাঁড় করিয়েছেন, মামলার ব্যবস্থা করছেন বা মামলা দেবেন। আপনার নামে না মালিকানা বদলি করেন নাই, মালিকানা বদলি করেন নাই তো একটি মোটরসাইকেল গাড়ির তো মালিকানা বদলি করেন নাই, কদিন আগে কিনছেন? ঠিকানা কোথায়? ফোন নাম্বারটা বলেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আসলে একটি বাইক তারা মামলার ব্যবস্থা করছেন এবং আরেকটি গাড়ি এখানে তারা কিন্তু দেখছেন যে গাড়িটিকে দাঁড় করিয়েছেন, পিছন থেকে তাদের গাড়ির ডালা খোলার কথা বলছেন যে পিছনে আছে কিনা কিছু অবৈধ কোনো মালামাল আছে কিনা সেটা দেখার জন্য পিছনে খোলার কথা বলা হয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছেন যে গাড়ির পেছনে কিছু আছে কিনা সেটা কিন্তু তারা দেখার চেষ্টা করছেন। আপনারা দেখছেন বাংলাদেশের যে আগে জরিমানা ছিল এবং এইভাবে কিন্তু প্রাইভেট কার থেকে প্রতিটা গাড়ি কিন্তু এভাবে তারা তল্লাশি চালাচ্ছেন এবং এই তল্লাশিতে তারা প্রাথমিকভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা এবং যেন অপরাধ সড়ক সংগঠিত না হয়। মামলা কিসের মামলা দিয়েছে? এই যে হেলমেট নাই না, সেকেন্ড হ্যান্ড ছিল
ওনার হেলমেট 2000 আগে জরিমানা হওয়ার কারণে দাবি হয়েছে। এটা আমাদের মোহাম্মদপুর পুরাতন থানা, এই রোডের মাথায়। ওনাকে আসলে হেলমেটের মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলা 2000 টাকা হয়েছে। এর কারণ হিসাবে তিনি বলছেন যে এটা তার সেকেন্ড মামলা, অর্থাৎ দ্বিতীয় মামলা থাকার কারণে 2000 টাকা তিনি মামলা নিতে হয়েছে। অন্যদিকে আরেকজন মোটর বাইক চালক, তাকে কিন্তু দাঁড় করিয়েছে র্যাব সদস্যরা, তার সঙ্গে কথা বলছে। ওনার কি, ওনার সব ঠিক আছে? ওই শালা মানুষের নাম বলেন ভাই, কি আপনার গরিব কি সমস্যা? হেলমেট পরেন না, হেলমেট আছে তো আপনি পরেন। আপনারা দেখছেন যে আসলে আরেকটি মোটর বাইক সামনে দাঁড় করানো হয়েছে। ইতিমধ্যে তাদের কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন সড়কে যেন কোনো ধরনের অপরাধ না হয় এবং সড়কের অপরাধ নিয়ন্ত্রণ করার চেষ্টাই কিন্তু র্যাব এবং পুলিশের যৌথ এই অভিযানের কারণ। আমরা দেখেছি একটি মোটর বাইক দাঁড় করিয়েছেন, তাদের কাছে কোনো ধরনের হেলমেট দেখছি না, হেলমেট ছাড়াই তারা এখানে রয়েছেন। দেখছেন দুজন হেলমেটবিহীন আসছেন। সেকেন্ড সিটারের হেলমেট নাই। মূল কাগজ কই? মূল কাগজগুলো কোথায়? মূল কাগজগুলো কোথায় গাড়ির? ফটোকপি নিয়ে আসেন, নিয়ে আসেন। লাইসেন্স কই আপনার? দেখান গাড়ি কাগজ, মূল কাগজ নিয়ে আসেন, নিয়ে আসার ব্যবস্থা করেন। এ নাইম, এটা ওই যে ইয়া করে চাবিটা নিয়ে রাখেন, উনি পরে সাইড করে নেন, সাইড করে চাবিটা নিয়ে রাখেন। কাগজপত্র আনার ব্যবস্থা করেন। টাকা জমা আছে দেখেন। বা আমার সাথে কথা বলে কোনো কাজ নাই, বললাম না? আপনি গাড়ি কাগজ নিয়ে আসবেন, জরিমানা হবে, তারপরে যাবেন। কাগজ নিয়ে আসেন। তাহলে আপনি হেলমেট ছাড়া বেরোতেন কেন? স্যার আমি আসছি একটু হসপিটাল যাচ্ছি স্যার, আমার একজন ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার, হসপিটালে স্যার। কাগজ নিয়ে আসেন ভাই। এটা কি এটা নাম্বার তো মিলতেছে না। এটা কত? 70 কত? 8 100708593 1000 টাকা হেলমেটের মামলা ছিল। এই ট্যাক্সটা কিন্তু এটা মনে হয় ওভার হয়ে গেছে নাকি? আমার ট্যাক্স টোকেনটা কোথায়? এখন কি চলে? আপনারা দেখছেন আসলে একটি মোটর বাইকের দুইজন আরোহী ছিলেন, তাদের কারো কাছে হেলমেট ছিল না এবং তাদেরকে কিন্তু মামলার আওতায় নিয়ে আসছে। 2 মাস হয়ে গেছে, আপনি খেয়াল করতে পারেন? ওটা ছিল, আমি ওটা জমা দিয়ে দিয়েছি। 2 মাস হয়ে গেছে, আপনি খেয়াল থাকেন? স্যার খেয়াল ছিল না, সত্যি স্যার খেয়াল ছিল না। ইয়ের না স্যার, ডকুমেন্টে করে যাবো। একটা সিট দেন স্যার, ওদের একটা খেয়েছি স্যার, টাকা জমা দিয়েছি স্যার। আর একটু কনসিডার করেন স্যার। মিনিমাম হলে আমি মানে ইয়ে করতাম, কিন্তু আপনার তো ওরা ডেট ওভার হয়ে গেছে। আমি বলছি আমার খেয়াল ছিল না বলে আমি করা হয়নি। এই মিনিমাম জরিমানা করে আপনি কাগজ আনার ব্যবস্থা করেন না? হ্যাঁ, অনেক দূরে স্যার আমার। আপনি কাগজ নিয়ে আসলে আপনার বাইক ইয়ে করা যাবে, নাহলে আপনার বাইক চেক করুন স্যার, আমি মানে গাড়ি আমার নামে আপনার নামে আমি তো না বলি না। স্যার, আপনি চেক করুন স্যার। তারা ঘুরে বেরিয়েছি, বাট স্যার একটু আপনি চেক করে দেখেন। নিয়ে আসেন, কাগজ আনার ব্যবস্থা করেন। পুরান ঢাকা স্যার। আপনি র্যাবের সাথে কথা বলেন, আমি র্যাবের সাথে কথা বলেন। আপনি বুঝতেছেন না আপনার সমস্যাটা?
আমি কি বুঝতেছি কিন্তু আমি বুঝতে পারছি না। ফোন নাম্বার কি 01732 আপনারা দেখছেন যে আসলে যাদের কাছে 0171 হেলমেট নেই কিংবা যারা অপরাধের সঙ্গে যুক্ত থাকছে, হেলমেট নেই অথবা পেপারস নেই, দেখি যে আপনার কোনো জরিমানাটা ধরনের বেশি হয়, আমি মিনিমাম জরিমানা রাস্তায় করে চলার বৈধ কাগজপত্র না থাকে তাদেরকে কিন্তু মামলার আওতায় নিয়ে আসা হয় এবং তাদেরকে কিন্তু মামলা দিচ্ছেন। আপনারা দেখছেন যে আসলে তাদের এই যৌথ অভিযান, সেই যৌথ এটা অভিযানে fail তারা তো, চেষ্টা এটার সাথে এটা করছেন থাকবে, হ্যাঁ, অপরাধ দমন license করা তাদের লক্ষ্য। তারা বলছেন যে প্রাথমিকভাবে বড় ধরনের অপরাধ যেন সংগঠিত না হয়, উঠায় নেবেন, সেই আমাদের এগুলোর মাথায়। বিষয়টাকে মাথায় রেখে তারা এই অভিযান এগুলোর পরিচালনা মাথায়। করছেন। ইতিমধ্যে ব্যাপক সাড়াও পেয়েছেন। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি তারা আমাদেরকে বলছেন প্রথম দিকে যখন তারা এই অভিযান পরিচালনা করে তখন অনেক বেশি টাকা মামলা হয়ে থাকতো। দৈনিক যেই পরিমাণ মামলা হতো তার অনেক অংশই কিন্তু এখন কমে গিয়েছে। এখন সেই পরিমাণ মামলা হচ্ছে না, সড়কের এগুলোর মাথায় উঠায় নিন। অনেকটাই ফিরে আসছে। তারা বলছেন তবে তাদের নাম তাদের দেখি। এই অভিযান অব্যাহত থাকবেন বলেও তারা জানিয়েছেন। আপনারা সরাসরি দেখছেন র্যাবের এবং পুলিশের যৌথ অভিযান থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে আছি আমি তকি খান। ইতিমধ্যে কিন্তু তারা অনেকগুলো মোটর বাইককে দাঁড় করিয়েছেন এবং তাদের রাস্তায় চলার, সড়কে চলার যেই পেপারসগুলো থাকে সেগুলো চেক করার জন্য তাদেরকে বলা হয়েছে। যাদের কাছে আছে তাদেরকে ছেড়ে দিচ্ছেন, যাদের কাছে সঠিক উপযুক্ত পেপারস না থাকে তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন।